ভাগ্নে আমার, কোথায় গেলি রে? আমাকে বাঁচা। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, হাই স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের হরি, হাই রে কি যে করি, হাই রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। গান গাইতে গাইতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ভালোই তো দেখছি, দুজনে খুব রঙে আছিস। তা এত রং তোদের কোথা থেকে আসে? হ্যাঁ, আরে বাঘিনী মামি যে, আমাদের জমিতে যে আখ হয়েছে গো, অনেক বড় বড় আখ হয়েছে। এবার আখ বিক্রি করে তো আমরা কোটিপতি হয়ে যাব। ভেবেছি এবার আখ বিক্রি করে আমি পার্লারে যাব গো, অনেকদিন রূপচর্চা করিনি। আরে হ্যাঁ, যাচ্ছিস যা, কিন্তু এইভাবে গান গেয়ে গিয়ে অন্যের কান ঝালাপালা কেন করছিস? আমাদের জমিতেও তো আখ ফলিয়েছে, কই তোদের মধ্যে তো এত রং নিয়ে বাহিরে ঘুরি না, আর গান গেয়ে গিয়ে অন্যের কান ঝালাপালাও করি না। যত সব। আচ্ছা বাঘিনী ভাবি, তোমার মনে রং নেই, তুমি গান কি করে বলবে গো? আর তুমি কি আমার মতো এত সুন্দর করে গান বলতে পারো নাকি? তুমি জানো এবার আমি প্রতিযোগিতায় নাম দিয়েছি, তুমি দেখো আমি এবার পুরস্কার নিয়েই আসবো। একদিকে আমরা আখ বিক্রি করে কোটিপতি হব, আরেকদিকে আমি গান গেয়ে বিশ্ব জয় করবো। ওগো একটু তাড়াতাড়ি করো না গো, আজ যে অনেক রোদ উঠেছে, আমি যা রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার ত্বকটা যে পুড়ে যাবে। আবার এই আগগুলো নিয়ে তো তোমাকে বাজারেও যেতে হবে, চলো চলো তাড়াতাড়ি চলো। এরপর মিচকে শিয়াল ও শেফা শিয়ালিনী আগগুলো কেটে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আসুন আসুন, রস খেয়ে যান, তরতাজা আখের রস খেয়ে যান। দাদারা দিদিরা, টাটকা আখের রস খেয়ে যান খেয়ে যান, একবার খেলে বারবার খেতে চাইবে। ও মিচকে ভাই, তোমার জমির আখের রস দেখে তো টাটকা মনে হচ্ছে, আর মনে হচ্ছে খুব সুস্বাদু হবে, আমাকে এক গ্লাস দাও তো। মিচকের জমির আখগুলো অনেক মিষ্টি হওয়ায় এভাবে ক্রেতারা মিচকের কাছ থেকে আখের রস খেতে থাকে, আর ওদিকে বাঘ মামা আখ নিয়ে বাজারে দাঁড়িয়েই থাকে। এসব দেখে বাঘ মামা রাগে ক্ষোভে বাড়ি চলে যায়। কি গো, তুমি আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এলে, আর তোমার মনটা এমন খারাপ কেন? আজকে কি বেচা কেনা হয়নি নাকি? তোমাকে যে বাজার আনতে বলেছি সেটাও তো আনুনি। হ্যাঁ গিন্নি, আজকে আমার বেচা কেনা হয়নি। আমার মনটা যে আজকে ভীষণ খারাপ, আমার ব্যবসায় লাল বাতি ধরিয়ে দিচ্ছে ওই মিচকে। আমার কাছ থেকে আর কেউ আখ কিনে খায় না, সব ক্রেতারা মিচকের কাছ থেকে আখের জুস কিনে খাচ্ছে। হ্যাঁ গো, ওই মিচকে আর শেফা শিয়ালিনীর অনেক ভাগ বেড়েছে, জমিতে দুটো আগ লাগিয়েছে বলে ওদের অহংকারে মাটিতে পা পড়ছে না। আজকে জানো, শেফা আমাকে জানা তাই বলে অপমান করেছে। ও গো, তুমি চিন্তা করো না গো, ওদের যেভাবেই হোক উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। জমিতে আগ লাগিয়েছিস বলে তোদের খুব বার বেড়েছে তাই না? অহংকারে তোদের মাটিতেই পা পড়ে না, সেই আখই তোদের জমিতে রাখবো না। তোদের আখের জন্য আমাদের আখের ব্যবসায় লাল বাতি জ্বলে উঠছে। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি বলি কি, আজ রাতে ওদের আখ বাগানে গিয়ে সমস্ত আখ চুরি করে নিয়ে আসবো, তারপর দেখবো এত অহংকার ওদের কোথায় থাকে, আর কিভাবে মিচকে বাজারে আখের জুসের ব্যবসা করে। হ্যাঁ গিন্নি, কথাটা তো তুমি মন্দ বলনি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। ঠিক আছে গিন্নি, আজ রাতেই চলো মিশনটা শুরু করে দেই। এরপর বাঘ ও বাঘিনী রাতের বেলা চলে যায় মিচকেদের আখের বাগানে আখ চুরি করতে। ওগো, চলো চলো, আমার যে খুব ভয় করছে। একেতে অন্ধকার রাত, তার মধ্যে আবার আমরা আখ চুরি করতে এসেছি। আমি তো তখন ঠিকই বললাম, কিন্তু এখন তো আমার খুব ভয় করছে। যদি কেউ দেখে ফেলে তাহলে মান সম্মান তো আর কিছু থাকবে না। চলো আজকে একটাই কেটে নিয়ে যাই, আবার না হয় কাল আসবো, কাল এসে সবগুলো কেটে নিয়ে যাব। চলো চলো, আর দেরি করো না। পরের দিন সকালবেলা মিচকে ও শেফা শিয়ালিনী যখন তাদের আখের জমিতে যায়, তখন তারা গিয়ে দেখে কে যেন তাদের আখগুলো কেটে নিয়ে চলে গেছে। ওগো, আমাদের এত বড় সর্বনাশ কে করলো গো? কে যেন আমাদের জমির আখগুলো কেটে নিয়ে গেছে, আমাদের সব স্বপ্ন যে শেষ হয়ে গেল গো। কত কষ্টের ফসল আমাদের, কত টাকা এখানে খরচ করেছি আমরা, আমার যে সব স্বপ্ন মাটি হয়ে গেল গো, আমার আর পার্লারে যাওয়া হলো না। বউ, তুমি দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ তার বিচার করবে। ওগো, যে কয়টা আগে এখানে আছে এগুলোকে রক্ষা করতে হবে, না হলে যে এগুলোও চুরি হয়ে যাবে। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো, আমাদের বাড়ির উঠোনে যে পুকুরটা আছে, আমরা ওই পুকুরে আখগুলো রোপণ করে দেই।
কিন্তু বউ, যে এখান থেকে আজ চুরি করতে পেরেছে সে আমাদের বাড়ির উঠোন থেকেও আজ চুরি করতে পারবে। সেখানে নিয়ে কি কোনো লাভ হবে? আরে মিচকে, তুমি এত চিন্তা কেন করছো? আগে বাড়িতে নিয়ে আগুলো লাগানোর ব্যবস্থা করো, তারপরেরটা পরে দেখা যাবে। এরপর মিচকে আগুলো কেটে বাড়িতে নিয়ে পুকুরে রোপণ করে দেয়। ও গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। আমরা এই আগুলোতে ইলেকট্রিক শকের ব্যবস্থা করে রাখি, যে আমাদের আগুলো চুরি করতে আসবে ইলেকট্রিক শক খেলে নিশ্চয়ই ধরা পড়বে। হ্যাঁ শেফা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আমরা এর আগে ইলেকট্রিক শকের ব্যবস্থাই করে রাখবো। গিন্নি, চলো চলো, রাত হয়ে গেছে, আমরা আমাদের মিশনটা শুরু করে দেই। ওগো, আমার যে আর শরীরটা ভালো লাগছে না, তুমি বরং আজকে একাই যাও, সাবধানে যেও গো। দেখো কেউ যেন আবার দেখে না ফেলে। ওরে পাজি মিচকে, তুই তাহলে সব আগ কেটে নিয়ে গেছিস? ঠিক আছে, তুই কেটে নিয়ে কোথায় লুকিয়ে রাখতে পারবি? নিশ্চয়ই তোর বাড়িতেই রেখেছিস। আমি তোর বাড়ি থেকে সব আগ চুরি করে নিয়ে আসবো। হা 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 হা। ওরে পাজি মিচকে, তুই তাহলে বাড়িতে পুকুরে আগ চাষ করছিস? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখান থেকে তোর এক চুরি করে নিয়ে যাব। ওরে বাবা রে, এদিকে কারেন্টের শক দেওয়া। ওরে বাবা রে, মরে গেলাম মরে গেলাম, আমাকে বাঁচা, বাঁচা রে, আমি মরে গেলাম। কেউ আছো, আমাকে বাঁচাও। ওরে মিচকে, ভাগ্নে আমার, কোথায় গেলি রে? আমাকে বাঁচাও। ওরে বাঘ মামা, তুমি তাহলে আসল চোর? ছি বাঘ মামা ছি, তুমি এই জঘন্য কাজটা করতে পারলে? উচিত শিক্ষা হয়েছে তোমার, এবার তুমি শাস্তি ভোগ করো।